হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আরও একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি 2 মিনিটের মধ্যে। তোমাদেরকে আমি টুল সেটিং করে দেখাবো, ঠিক আছে? পেন্সিল বিন্দি টুল তোমাকে দেখাবো, পুরো প্রথম থেকে দেখাবো, পুরো লাস্ট পর্যন্ত দেখো, দেখলে বুঝতে পেরে যাবে কি পদ্ধতিতে করলে তুমি তাড়াতাড়ি করে নিতে পারবে। এরপরে এবার তোমার হিসেবে তুমি করে নেবে, যেহেতু তোমার একটু ফ্রি চাই বা হার্ড চাই, সেটা তুমি তোমার হিসেবে করে নেবে। আমি আমার হিসেবে করে দিচ্ছি, আমি মিডিয়াম রেখেছি, না ফ্রি না হার্ড, ঠিক আছে? আমি মিডিয়াম রেখেছি, যেহেতু আমার একটা আগে থেকে সেটিং ছিল সেটা হার্ড কাটছে, ঠিক আছে? ওই জন্যে আমি চেঞ্জ করছি, পালিশ বিন্দি টুল লাগাচ্ছি, তোমাদেরকে দেখাবো। যেহেতু খবরের কাগজে লাগিয়েছি এই জন্যেই যাতে আমাকে ভালোভাবে সাফ না করতে হয় দুবারা, ঠিক আছে? খবরের কাগজগুলো তুলে নেব, তুলে নেওয়ার পর হালকা করে সাফ করে দিলেই হয়ে যাবে। যে ছিলগুলো বাকি রয়ে যাবে, তামার ছিল, তামার চুড়ির ওপরে সেটিং করি না, এ তো নয় যে কোনো সোনার কাজের ওপরে সেটিং করব, ঠিক আছে? হ্যাঁ, এরপরে যদি 19-20 হয় সেইগুলো হালকা করে টাইট দিয়ে দিলাম, ঢিলে করে টাইট দিয়ে দিলাম, বাস হয়ে গেল। বাস, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, ঠিক আছে? এরকম যারা ইন্টারেস্টিং ভিডিও আরও বানাবার চেষ্টা করব আমি তোমাদের জন্য। দেখো এখন লাগাচ্ছি। সবসময় কি করবে না, এই যে মধ্যিখানে যে এখন তোমার টাইট দিচ্ছি প্যাঁচটাকে, ঠিক আছে, নাটটাকে, ওটা মতলব মিডিয়াম রাখবে। যখন সেটিং করবে সেইটাকে একটু মিডিয়াম রাখবে। মিডিয়াম রাখলে এটা কি হবে, যে তোমার লেফট রাইটে যে দুটো নাট আছে সেইগুলোকে তুমি টাইট দিলে না সুবিধেই আসানির মধ্যে তাড়াতাড়ি ঘুরে যাবে, এই যে টাইটটা দিচ্ছি, ঠিক আছে? আর সেটিং করার ক্ষেত্রে বীজখানেরটা একটু ঢিলে রেখে দেওয়া হয় ভালো, ঠিক আছে? কেননা তোমাকে লেফট রাইটের মধ্যে সেন্টার তো করতে হবে সেই হিসেবে। তারপরে দেখো তামার চুড়িটাকে লাগাবো, বাস 2 মিনিট লাগবে। তুমি ভালোভাবে দেখো, লক্ষ্য করো, 2 মিনিট লাগবে। তুমি খালি টেবিলটাকে ঠিক সেন্টারে রাখবে, বাস। যে টুলের টেবিল হয় এক সাইডে, যে খাওয়া টাইপের থাকে না, তাকে টেবিল বলে। আমাদের এখানে তো টেবিল বলে, তোমরা কি বলো না বলো সেটা জানি না, ঠিক আছে? টেবিলটাকে সেন্টার করে রেখে যদি করে দাও, বাস। প্রথমে বড় ছাল্লা মারবে, ঠিক আছে? তারপরে যখন দেখবে যে না বুঝতে পারছি না, তাহলে একটুখানি কমিয়ে দেবে, ঠিক আছে? দেখো বড় ছাল্লা মারবো, কেমন কাটছে না কাটছে, এক সাইডে বেশি কাটছে কি কম কাটছে সেইটা দেখার ক্ষেত্রে আমি বড় ছাল্লাটা মারবো। রাইট সাইডে বেশি কাটছে, রাইট সাইডে এঁটে দিয়ে লেফট সাইডে একটু খুলে দেবো, বুঝলে তো? তাহলে একটু সেটিং হয়ে যাবে। এরম দ্বারা করে লেফট রাইট করে ঘুরিয়ে ঘুরিয়ে হালকা করে টাইট দিয়ে হালকা লুজ করে মতলব দেখে নেবে। এই যে যতগুলো যে তোমার বিন্দি দেখতে পাচ্ছ সব সেটিং করার সময় খালি লাগানো হয়। দেখো এই যে লাগিয়েছি, বাস মাত্র 2 মিনিটের মধ্যে আসানির সাথে। আর যদি পুরো খুলে করতে যাও ভাই, একটু টাইম লেগে যায় সেটার ক্ষেত্রে, ঠিক আছে? কেন তোমাকে টেবিলটাকে সেন্টারে নিয়ে আসতে হবে, দুদিকের পয়েন্ট দেখতে হবে যে হ্যাঁ দুদিকের পয়েন্টটা ঠিক আছে কি না। তারপরে আস্তে আস্তে এবার লেফট রাইট ঘুরিয়ে ঘুরিয়ে টাইট দিয়ে লুজ করে, টাইট দিয়ে লুজ করে দেখে দেখে করে নিতে হয়। আমি নিয়েছি একদম মিডিয়াম, ঠিক আছে? দেখতে পাচ্ছ দুটো বিন্দি লাগিয়েছি। এবার হালকা ছোট করব, ঠিক বুঝতে পারছি না বলে, যেহেতু কাটিংয়ের ওপর আবার কাটিং করছি তো না। আমাকে তো ভাই এইটাই আসানি লাগে, তাড়াতাড়ি হয়ে যায়। যে কোনো কাজ, ধরো কোনো কাজ বিছখানে করতে করতে যে ডিগ্রি চটে গেছে, কি করব, চলো কোনো অনেক খুলে ওই পয়েন্টেই লাগাও, ওই পয়েন্টে লাগাবার বাদই হালকা 19-20 করে দাও, শটাশট হয়ে যাবে। যারা নতুন নতুন শিখছো তাদের টুল সেটিং করাটা খুবই জরুরি, ঠিক আছে ভাই? ডিজাইন তো আজ নাই কাল তুমি করেই নেবে, কিন্তু প্রথমে তো আগে তুমি মেশিনটাকে তো বোঝো, মেশিনের টুলগুলোকে তো বোঝো, যে কীভাবে কী সেটিং করতে হয়, কীভাবে কাটতে হয়, কীভাবে বিন্দি ধরো কাজ করতে করতে কোনো খারাপ হয়ে গেল, যে কারিগর নেই, ঠিক আছে, চালা নতুন নতুন কাজ করছি, খারাপ হয়ে গেল সে, ঠিক আছে, কাজটা আর্জেন্ট দেওয়ার আছে, তখন কি করবে? তখন নিজেই একটা সাইডে খবরের কাজ নিচে লাগিয়ে দিলেন, লাগিয়ে দিয়ে বাস যেই হিসেবে টুলটা লাগানো আছে সেই হিসেবে সেই পদ্ধতিতে লাগিয়ে দাও, লাগিয়ে দেওয়ার বাদে খালি লেফট রাইট একটুখানি ঘুরিয়ে ঠিক করে করে নাও, বাস।
তো এখনকারের মতন তো কাজটা চলে যাবে তোমার। ভিডিওটা অনেকই লং হয়ে গেছে, ঠিক আছে। তোমরা দেখো এক্ষুনি 2 মিনিটের মধ্যে হয়ে গেছে।